আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন খামারি ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে মুরগির ওষুধ ব্যবস্থাপনা। বন্ধুরা, আমি মনে করি মুরগির যদি কোনো রোগ বালাই না আসে, এর জন্য কোনো ওষুধ না খাওয়ানোই সব থেকে উত্তম। ওষুধ খাওয়ালেই আপনার মুরগির গ্রোথ নষ্ট হয়ে যাবে ও খাবার রুচি নষ্ট হয়ে যাবে। এতে আপনার সমস্যায় পড়বেন। আপনি ওষুধের ভিতরে এটি ওষুধ বলা যায় না। আপনি জিঙ্ক খাওয়াতে পারেন, অটোজাইম খাওয়াইতে পারেন, পিএইচ খাওয়াইতে পারেন। তাও আবার এটা সপ্তাহে 3 দিন করে খাওয়াইতে। যেমন পিএইচ আমি সপ্তাহে 3 দিন সকালে ইউজ করি শুধু। অটোজাইম আপনার যখন সপ্তাহে 3 দিন ইউজ করি শুধু সকালে। আর আপনার জিঙ্ক আপনার দুপুরও দিতে পারেন, রাত্রেও দিতে পারেন, সমস্যা নেই। এগুলাই খাওয়ালেই এনাফ। তাছাড়া মুরগির কোনো রোগ বলে না দেখা গেলে কোনো ওষুধ না চালানোই উত্তম। এতে আপনার মুরগির গ্রোথে অনেক সমস্যা হয়। আপনি ভিটামিন খাওয়াইলেও এই সোনালী মুরগির একটি প্রবলেম হয়, এটা হচ্ছে আপনার আমাশা চলে আসার সম্ভাবনা থাকে। এর জন্য আমি ভিটামিনটাও খাওয়াই না, কারণ এটা আপনার আবার অনেকেই এটার অনেক লিভার টনিক লাগে। এটা ঠিক আছে, লিভার টনিকটা দরকার আছে, কিন্তু আমি 45-50 দিনের মধ্যে মুরগি আমার রেডি হয়ে যায় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই জন্য আমি তো লিভার টনিক খাওয়াই না। যদি মুরগি অনেক দিন রাখতে চান তাহলে অবশ্যই লিভার টনিক, কৃমির ডোজ এগুলো অবশ্যই করবেন। আমার যেহেতু 45-50 দিনের মধ্যে মুরগি সেল হয়ে যায়, তাছাড়া মুরগির বেশি রাখতে হয় না, আর মুরগির গ্রোথও খুব ভালো থাকে। এর জন্য আমি এই দুইটি ডোজ করি না, কিন্তু এটা করা উচিত। এটা সমস্যা না, এটা করলে ভালো। আপনারা যত ওষুধ কম খাওয়াবেন ততই ভালো। আপনারা যদি খুব গরম পড়ে তাহলে ভিটামিন সিটা চালাতে পারেন দুপুরবেলা, শুধু দুপুরবেলা, তাও পরিমাণ অল্প দিতে হবে, এটা চালাতে পারেন। তাছাড়া আমার মতে ভিটামিন এগুলা মাল্টিভিটামিন না খাওয়ানোই উত্তম। আপনার মুরগি যদি খাবার ভালো খায় তাহলে আপনার মুরগির গ্রোথ অটোমেটিকলি চলে আসবে। আর যদি বাচ্চা ভালো থাকে, আপনি যদি ওই অটোজাইমটা খাওয়াবেন, অটোজাইমটা খাওয়াইলে আপনার হজম শক্তি ভালো হয়, ওর গ্যাস থাকলে গ্যাস, পেটের গ্যাসও নির্মূল হয়, বাথরুমও ক্লিয়ার, পরিষ্কার, দুর্গন্ধ মুক্ত হয়। এই জিনিসটা আপনারা কন্টিনিউ করে যান, প্রতি সপ্তাহে 3 বার করে খাওয়ান। মুরগির গ্রোথ খুব দ্রুত চলে আসবে। মুরগির চেহারাও আপনার চেহারাও সুন্দর হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আজকে মুরগির বয়স আমার মাত্র 20 দিন। 20 দিনে আলহামদুলিল্লাহ মুরগির যে গেট আপ বা চেহারা, আপনারা বাস্তব দেখলে হয়তো বুঝতে পারতেন। ক্যামেরা কেমন কি দেখা যাচ্ছে আসলে এটা বলা মুশকিল, কিন্তু ওর অ্যাভারেজ আপনার 350 ওজন চলে আসছে, 300 350। এখন আপনারা খাবার সম্পূর্ণভাবে শিখে গেছে। 30 দিনের ভিতরে আপনার অ্যাভারেজে 650-700 গ্রাম হয়ে যাবে। আপনার 45 দিনের ভিতরে আপনার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগি কেজি কেজি সাইজ হয়ে যাবে। আমি প্রতিদিনের আপডেট দেব। আজকে মুরগির বয়স হচ্ছে 20 দিন। আমি পুরো সাদা পানি খাওয়াচ্ছি, এখন পিএইচও দিচ্ছি না, প্লাস ইউ দিচ্ছি না, আপনার অটোজাইমও দিচ্ছি না, শুধু রাত্রে জিঙ্কটা চালাচ্ছি। এইভাবেই আমি মুরগিগুলো লালন পালন করতেছি। এভাবেই লালন পালন করেন, আলহামদুলিল্লাহ ওষুধের খরচটাও আপনার বাঁচবে, মুরগির গ্রোথও ভালো আসবে, মুরগি সুস্থ থাকবে। আর সোনালী মুরগির জন্য আপনার কোনো মাল্টিভিটামিন দরকার হয় না, কারণ মাল্টিভিটামিন খাওয়াইলেই আপনার এটার আমাশা চলে আসবে। আর আমাশা চলে আসলে আপনার খরচ বেড়ে যাবে। আমাশা ডোজ করতে গেলে প্রায় 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়ে যায় আপনার 1000 মুরগিতে। জানি আপনারা এর জন্য কোনো ভিটামিন খাওয়াবেন না, কারণ আপনার খাবারের ভিতরে প্রচুর ভিটামিন দেওয়া থাকে, এতেই আপনার এনাফ। আশা করি নতুন খামারি ভাই বোনরা বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।